আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কয়েস আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ন্যাশনাল ট্রেনিং একাডেমি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেসবুক ডার্ক মোড বা নাইট মোডে ওপেন করবেন। তো এটার জন্য আসলে অনেকেই বেকুল হয়ে আছেন। অনেকে দেখছি ফেসবুকে পোস্ট করছেন যে কিভাবে আপনার নাইট মোড বা ডার্ক মোডে করা যায়। অনেকে ফেক বিভিন্ন ধরনের বিষয় তুলে ধরেছেন। তো আসলে এই জন্য আমি আপনাদেরকে বলে নিতে যাচ্ছি যে আসলে ফেসবুক এখনও অফিসিয়ালি কোনো কিছু অ্যাপস তৈরি করেনি যে আপনি ফেসবুক ডার্ক মোডে বা নাইট মোড বা ব্ল্যাক মোডে ওপেন করতে পারবেন। তো এই জন্য আপনাকে অবশ্য যারা প্লে স্টোরে, যারা অ্যান্ড্রয়েড ইউজার, তারা প্লে স্টোরে গিয়ে আপনার বিভিন্ন ধরনের অ্যাপস পাবেন। ডার্ক মোড বা নাইট মোড লিখলেই, নাইট মোড ফেসবুক লিখলে এরকম অনেক ধরনের অ্যাপস পেয়ে যাবেন। তো আপনারা সেগুলো সার্চ করে নিয়ে আপনি ইনস্টল করে নিতে পারেন। অথবা আপনার গুগল ক্রোম ব্রাউজার ইউজ করবেন, তারা জাস্ট ক্রোম ওয়েব স্টোরে চলে যাবেন। আমি ক্রোম ওয়েব স্টোরের লিঙ্কটি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে আপনারা একটি অ্যাপস ইনস্টল করে নেবেন, তাহলে আপনারা খুব সহজে ডার্ক মোড বা হোয়াইট মোডে আপনি ওপেন করতে পারবেন। ডার্ক মোড বা হোয়াইট মোড দুইটা অপশনের জন্য এটি আপনার অপশন দেওয়া থাকে। যেমন আমি যদি এখন তার ইউটিউবের জন্য আমি আপনার হোয়াইট মোড ডার্ক মোড করি, তাহলে আমি ইউটিউবে একইভাবে আমি ডার্ক মোডে ওপেন করতে পারবো। তো আপনাদেরকে একটা বিষয় বলে রাখা ভালো যে ভিডিও শেষের দিকে আমি বোনাস টিপস আপনাদের দিয়ে দিব। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো ফেসবুকের ক্ষেত্রে যেটা হবে যে আপনি হোয়াইট মোডে ক্লিক করার পরে এটি হোয়াইট মোড হয়ে যাবে, এবং ব্ল্যাক মোডে ক্লিক করার পরে এটি ডার্ক মোড বা ব্ল্যাক মোড বা নাইট মোড হয়ে যাবে। তো এই বিষয়গুলো হচ্ছে এইভাবে কাজ করে। তো আমি যদি আপনাদেরকে ক্রোম ওয়েব স্টোরে যাই, ওয়েব স্টোরে যাওয়ার পরে এখানে যদি জাস্ট আমি ডার্ক লিখি, তাহলে দেখেন যে সফটওয়্যারগুলো আসবে সেখান থেকে আমি যদি ডার্ক লেখার পরে দেখতে পারবেন এখানে অনেকগুলো অ্যাপস চলে আসছে। তো আমি যেটা করেছি, আমি এখান থেকে যেটা করব যে রেটিংয়ে ক্লিক করে সর্বোচ্চ রেটিং যেগুলো আছে সেইগুলো আমি প্রথমে সার্চ করে নিয়ে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন রেটিং যেগুলো বেশি ভালো সেগুলো আমিও নিয়ে এসেছি। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি ডার্ক ইউটিউব অ্যান্ড এফবি টিম। তো এইটাতে জাস্ট আপনি আপনার একটু ক্রোমো এরকম একটি লেখা আসবে, একটু ক্রোমো আমার অলরেডি ইনস্টল করা রয়েছে, সেজন্য এই অপশনটি আসছে না, এখানে রেটিট আসছে। তো আমি রেট দেওয়ার জন্য বলছি, তো আমি এটি আর করছি না। তো আমি একটু ক্রোমো এইভাবে ক্লিক করলে এটি ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হওয়ার পরে এইখানে দেখবেন আপনার যে ক্রোমো ব্রাউজার রয়েছে, ক্রোমো ব্রাউজারের ডান দিকে উপরে এভাবে একটি বাটন চলে আসবে। এই বাটনটিতে ক্লিক করলে আপনি জাস্ট ফেসবুকে হোয়াইট মোডে ক্লিক করলে হোয়াইট মোড হবে, এবং ডার্ক মোডে ক্লিক করলে ডার্ক মোড আসবে। একইভাবে ইউটিউবের ক্ষেত্রেও আপনার যদি আপনি ডার্ক মোডে ক্লিক করেন, তাহলে দেখবেন এটি ডার্ক মোড হয়ে যাবে, এবং হোয়াইট মোডে ক্লিক করলে হোয়াইট মোড হয়ে যাবে। তো আপনারা সার্চ করা সিস্টেমটা বুঝতে পারলেন, ওয়েব স্টোরে কীভাবে সার্চ করবেন। সার্চ করলে যে এক্সটেনশনগুলো পাবেন সেখান থেকে আপনি সর্বোচ্চ রেটিংয়ের যেটি রয়েছে সেটি আপনি ইনস্টল করে নেবেন। একইভাবে আপনি প্লে স্টোরে যদি সার্চ করেন ডার্ক মোড বা নাইট মোড লেখার পরে দেখবেন অনেকগুলো অ্যাপস চলে আসবে, সেখান থেকে আপনারা ভালো যেটা মনে করেন সেটি আপনি ইনস্টল করে নেবেন। তো এই অ্যাপসগুলো আসলে এখনও ফেসবুক কোনো ধরনের ভেরিফাই করেনি যে এটি আপনি ইনস্টল করতে হবে, বা তাদের নিজস্ব কোনো অ্যাপস নাই যে আপনি এটি ইনস্টল করে চালাবেন। তো আমি আপনাদেরকে দেখালাম, যেহেতু এটি এখন একটি ভাইরাল টপিক হয়ে দাঁড়িয়েছে যে আপনার নাইট মোড বা ডার্ক মোড কীভাবে আপনি ফেসবুক ইউজ করবেন। প্রথমে বলেছিলাম যে বোনাস একটি টিপস আপনাদেরকে দেবো। যদি আপনি এই অ্যাপসটি ইউজ নাও করেন, তাহলে আপনি কিন্তু ইউটিউবে ডার্ক মোডে ব্যবহার করতে পারবেন। ইউটিউব ডার্ক মোডে ব্যবহার করার জন্য জাস্ট আপনার 3 ডট মেনুর যে সেটিংটি রয়েছে এখানে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে ডার্ক টিম অফ এটাকে জাস্ট অন করে দিবেন বা এনাবল করে দিবেন, তাহলে দেখবেন এটি ডার্ক মোড হয়ে যাবে। তো এই হচ্ছে টোটাল বিষয়টি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। কমেন্টে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আর ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।